হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, একটা জিনিস আসলে ক্লিয়ার না করে যাইতে আসলে ভালো লাগতেছিল না। সো আমি আশা করি আপনারা আসলে অনেক কিছু এনালাইসিস করছেন যে কেন আসলে এখানে কন্ডিশনটা যদি আমরা নাম্বার 1 ইকুয়াল 15 দেই তাইলে আসলে কাজ করতেছে। বা আসলে নাম্বার ইকুয়াল যখন 15 দেই, সরি, আসলে শুধু 15। সো এটা যখন দেই তখন আসলে ঠিকঠাক মতো ভেতরের কাজটা কাজ করতেছে, বাট আসলে মানে 15কে ট্রু হিসাবে কনসিডার করা হইতেছে, বাট স্টিল এটাকে ট্রু সমান সমান 15 দিলে এইটা আসলে কোনো এটা ফলস দেখাচ্ছে আসলে, তাই না? এই জিনিসটা দেখছিলাম আপনারা একটু, আমি আশা করি আপনারা চিন্তা করতেছেন যে কেন আসলে এরকম হয়। এরকম ইনকনসিস্টেন্ট হওয়ার কথা না। যারা চিন্তা করে বের করতে পারছেন দ্যাটস গুড, আর যারা বের করতে পারেন নাই আশা করি চিন্তা করা শিখবেন একটু। সো আমি জাস্ট একটু বলার চেষ্টা করি যে কেন আসলে এরকম হচ্ছে। এর কারণ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইফ এর মধ্যে যা পায়, যে এক্সপ্রেশন পায় সেই এক্সপ্রেশনটাকে পরবর্তীতে বুলিয়ানে কনভার্ট করার চেষ্টা করে আর কি। ঠিক আছে? সো এমনিতেই আসলে ট্রু 15-এর সমান না, বাট আপনি যদি এই 15টাকে বুলিয়ানে কনভার্ট করেন, সো কনভার্ট করার নিয়ম হইতেছে আমরা যেমন নাম্বার কনভার্ট করছিলাম, জাস্ট সিম্পলি নাম্বারের মধ্যে 15কে পাস করে দিলেই হবে। সো বুলিয়ানটাও আসলে ওই রকম। সো বুলিয়ান অফ যদি আপনি আসলে 15 করে দেন, তাহলে দেখবেন এই 15 কিন্তু এখন আসলে ট্রু দেখাবে। সো দেখেন 15টা আসলে ট্রু হয়ে আছে। ওকে, সো এইটাই আসলে বিষয় যে এখানে বুলিয়ানের ভিতরে যে এক্সপ্রেশনটা লিখবেন সেইটা আলটিমেটলি বুলিয়ানে কনভার্ট হবে, অর্থাৎ 0-1-এ কনভার্ট হবে, অর্থাৎ ট্রু ফলসে কনভার্ট হবে এবং সেই রেজাল্টটা পাবলিশ করবে এখানে। তো এখানেও আসলে বিষয়টা তাই হয়েছে, এই 15টাকে আসলে এক্সপ্লিসিটলি বুলিয়ানে কনভার্ট করা হয় নাই, বাট সে ভিতরে ভিতরে 15টাকে আগে বুলিয়ানে কনভার্ট করে ফেলে, তারপর চেক করে এটা ট্রু নাকি ফলস। ওকে, তো এই হিসাবে আপনি যদি আসলে নাম্বার এই এক্সপ্রেশনটাও এর মধ্যে দিয়ে দেন। সো বুলিয়ানের মধ্যে শুধু নাম্বার দিতে হবে এমন না, আপনি চাইলে আসলে এক্সপ্রেশনও দিতে পারেন। ফর এক্সাম্পল 20 দিয়ে দিয়েছেন, সো এইটাও যদি আসলে রান করেন তাহলেও দেখবেন এটা আসলে ট্রু হয়ে আছে। কারণ আসলে নাম্বার 1-এর মধ্যে 20 প্রথমে অ্যাসাইন হয়েছে, আর 20টাকে বুলিয়ানে কনভার্ট করা হয়েছে, যেটা আসলে সবসময় ট্রু। কিন্তু আপনি যদি আসলে 20 না দিয়ে 0 দিয়ে দেন, ফর এক্সাম্পল 0 দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আসলে এটা ফলস হয়ে যাবে। দেখেন এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আবারও দেখায়, এটা 20 হইলে এটা ট্রু হবে, আর যদি আসলে 0 দিয়ে দেন তাহলে আসলে এটা ফলস হয়ে যাবে। সো এইটাই আসলে বিষয় হয়েছে। সো এই কারণে এখানেও যখন আমরা আসলে এক্সপ্রেশনটা লিখছিলাম, ভুলে কোনো এরকম আসলে এক্সপ্রেশন লিখে দিয়েছি, সে কারণে এই ভিতরের স্টেটমেন্টটা আসলে তখনও রান করছে। কারণটা হইতেছে এইটাকে আসলে ট্রু হিসেবে কনসিডার করা হয়েছে। ওকে, আমি আশা করি বুঝতে পারছেন। বাট রিকমেন্ডেশন হইতেছে যে আপনি আসলে কখনোই এর মধ্যে এরকম কোনো কিছু অ্যাসাইন করার চেষ্টা করবেন না, কারণ এটা আপনার একটা অভ্যাসে পরিণত হতে পারে এবং পরবর্তীতে ঝামেলা হয়ে যেতে পারে। যাই হোক, আমরা এখন কিছুটা অ্যাডভান্স জিনিসের একটু জিনিস দেখব। সো যেমন আসলে ফাংশন, সো ফাংশন, তারপরে আসলে লুপ। হ্যাঁ, আমরা তো কন্ডিশন দেখেই আসছি, তারপরে ফাংশন, লুপ দেখবো, তারপরে লিস্ট দেখবো। সো চলেন আমরা একটা বেসিক প্রবলেম দিয়ে শুরু করি। তো প্রবলেমটা হচ্ছে যে আমরা এমন একটা প্রোগ্রাম লিখতে চাই যে প্রোগ্রাম কোন একটা সংখ্যা, সেটা ইভেন নাকি অড, অর্থাৎ জোড় নাকি বিজোড়, সেটা আইডেন্টিফাই করবে। সো এটা তাহলে আমরা কিভাবে করতে পারি? আহ, আপনারা হয়তো যারা অলরেডি প্রোগ্রামিং করছেন বা আগে, তারা অবশ্যই জানেন এটা একটা বেসিক প্রবলেম। সো কোনো একটা নাম্বার, ফর এক্সাম্পল লেট নাম বলতেছি, এইটা আসলে কোন একটা নাম্বার, আমরা এখানে 5 দিচ্ছি, বাট এটা ইউজার থেকে আসবে। সো নাম্বারটা কিন্তু বিজোড়, কিন্তু এটা প্রোগ্রাম কিভাবে বুঝবে যে এটা বিজোড়? সো নিয়মটা হইতেছে যে কোনো কিছুর ভাগশেষ যদি 1 থাকে, তাইলে কিন্তু মানে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 থাকে তাইলে কিন্তু সেই সংখ্যাটা বিজোড়। আর 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু সংখ্যাটা জোড়। এটা আমরা খুবই বুঝতেছি, যেমন 5-এর ক্ষেত্রে চিন্তা করেন, 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণা 4, ভাগশেষে থাকবে আসলে 1। আপনি 7-এর কথা চিন্তা করেন, 3 দুগুণা 6, আর ভাগশেষ থাকবে আসলে 1। সো আমরা এই প্রোগ্রামটা তাহলে এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ইফ আমরা বলি যে নাম, আমরা জানি ভাগশেষ বের করার জন্য পার্সেন্টেজ দিতে হয়, তারপরে 2। সো শুধুমাত্র যদি এটাই দেই তার মানে কিন্তু কাজ করবে। নাম পার্সেন্টেজ 2, এটার হয় ভ্যালু আসবে 1 অথবা 0 আসবে। আমরা জানি 1-কে ট্রু হিসেবে কনসিডার করা হবে আর 0-কে ফলস হিসেবে কনসিডার করা হবে। সো দ্যাটস গ্রেট। তাহলে কিন্তু আমরা আসলে এখানে কাজ শুরু করতে পারি। তাহলে আমরা বলতে পারি console.log, এটাকে আমরা বলতে পারি
যে আমরা বলি যে নাম, তারপরে আমরা বলি ইজ, কি বলবো এখানে ওয়ার্ড হবে কিন্তু, ওকে ওয়ার্ড হবে, কারণটা হইতেছে যে ভাগশেষ সেখানে 1 পাওয়া গেছে। এখন আমরা আবার বলতে পারি এলস। এলস মানে কোনো কিছু যদি বিজোড় হয়, বিজোড় না হয় তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি জোড় হবে, তাহলে আর শর্ত দিয়ে সেটা চেক করার প্রয়োজন পড়তেছে না। সো আমরা আসলে ইভেন বলে দিতে পারি। সো এই প্রোগ্রামটা সিম্পলি আমরা যদি রান করি তাহলে দেখি কি হয়। সো 7 বলতেছে 7 সংখ্যাটা ওয়ার্ড। সো আমরা জানি 7 সংখ্যা ওয়ার্ড, 4 যদি দেই তাহলে আমরা দেখবো আসলে 4টা হইতেছে ইভেন। সো খুবই বেসিক প্রবলেম আমরা সলভ করে ফেললাম। এখন যদি আমাকে বলা হয় যে না আমি আসলে একটা সংখ্যার জন্য এটা চাইতেছি না, আমাকে বলা হইতেছে যে ওকে তুমি আসলে 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা কোনটা জোড় কোনটা বিজোড় এটা আসলে প্রিন্ট করে দেখাও, তাহলে আমাদের সোফার আমরা যা কিছু লার্নিং করছি আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমাদের অ্যাপ্রোচটা হবে যে এই যে এই পার্টটুকু হইতেছে আমরা জাস্ট আসলে মাল্টিপল টাইম কপি করব এবং এই পার্টটুকু আসলে আমরা এইখানে বসাই দিব। ফর এক্সাম্পল এইটার প্রথমটার ভ্যালু আমরা আসলে 1 দিচ্ছি, পরের ভ্যালুটা আসলে 2 দিচ্ছি, জাস্ট এখানে চেঞ্জ করে দিব আর কি, আর কোনো চেঞ্জ হবে না। সো 1-এর জন্য হয়েছে, 2-এর জন্য হয়েছে, একই কাহিনী আমরা আসলে কতর জন্য করব, বাকি 3-এর জন্য এবং 4-এর জন্য এবং 5-এর জন্য করব। সো বুঝতেই পারতেছেন জিনিসটা আসলে রিপিটেটিভ, একই জিনিস আসলে আমরা বারবার করব। সো শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কোথায়? শুধুমাত্র নাম্বারের জায়গায় চেঞ্জ হচ্ছে। সো আমরা আসলে এই পাঁচটা সংখ্যার জন্য বলে ফেললাম। সো এখানে যদিও ইভেন অড আইডেন্টিফাই করছি, এই প্রোগ্রামটা আরো জটিল হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। আমরা জাস্ট কিছু দেখানোর জন্য দেখাইছি, বাট রিয়েল লাইফে এরকম আসলে অনেক প্রবলেম থাকতে পারে, যে প্রবলেমে এই টাইপের কাজের প্রয়োজন পড়তে পারে, অর্থাৎ একই জিনিস আপনাকে মাল্টিপল টাইম কপি করতে হয়েছে। সো বুঝতে পারতেছেন এইটা আসলে ভালো না, কারণ আপনার কখনো যদি এখানে কোনো ভুল হয়, প্রোগ্রামে তো ভুল হইতেই পারে, তখন এখানে যদি কোনো ভুল পরবর্তীতে ধরা পড়ে সেই ভুলটা কিন্তু আপনার এখানেও ঠিক করতে হবে, এখানেও ঠিক করতে হবে, এখানে সব জায়গায় ঠিক করতে হবে। ইভেন এইটা 5টা না হয়ে যদি 100টা বা 1000টা হয়ে যায় তখন কিন্তু আর এটা ঠিক করা সম্ভব হবে না, এবং আমরা প্রোগ্রাম লিখে নিজেদের সুবিধা করার জন্য উল্টো আমরা নিজেরাই আসলে ফেঁসে যাব আসলে এই জিনিসগুলো সলভ করতে গেলে। সো এইটার বেটার অ্যাপ্রোচ যেটা চিন্তা করা হয়েছে পরে, সো এইগুলো হইতেছে ফাংশন। ওকে, সো আমরা একটু ফাংশনের কথা বলবো যে কিভাবে এত কোড আমরা আসলে রিডিউস করে সিম্পল কিছু কোডে রূপান্তর করে ফেলতে পারি। সো মনে রাখবেন, যখনই কোনো কিছু আপনি একই জিনিস সেট অফ সিনট্যাক্স যদি আপনি মাল্টিপল টাইম কপি করেন, তখনই আপনার মাথায় চিন্তা আসা উচিত যে এই যে কপি করতেছেন এই কপির জিনিসটাই কিন্তু ভালো না। হ্যাঁ, কারণ কপি যখন আপনি মাল্টিপল টাইম করবেন তখন প্রত্যেকটা ডিফারেন্ট ইনস্ট্যান্স হয়ে গেল, এবং আসলে সবগুলোকেই পরবর্তীতে লেটার মেনটেনেন্স করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। সো কপি করা জিনিসটা ব্যাড হ্যাবিট। এইটা হইতেছে প্রোগ্রামিং এর একটা বেসিক আসলে, যারা ডিজাইন প্যাটার্ন পড়ছেন বা আমি ঠিক জানি না, তো কোড করার বিভিন্ন নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম হইতেছে যে আপনি আসলে মাত্রা অতিরিক্ত একই জিনিস বারবার বিভিন্ন জায়গায় কপি পেস্ট করবেন না। সো আপনি সব সেন্ট্রালাইজড করার চেষ্টা করবেন। সো সেন্ট্রালাইজড করার অনেকগুলো অ্যাপ্রোচের একটা অ্যাপ্রোচ হইতেছে ফাংশন। তো ফাংশনটার জন্য যেটা বলা হয় যে আপনি এই যে কোডটা আছে সেই কোডটা এখানে আপনি লিখবেন না, এখানে না লিখে যেটা করবেন আপনি একটা সেপারেট জায়গায় লিখবেন। ফর এক্সাম্পল আপনি এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিলেন এবং এর ভিতরে লিখে ফেললেন কোডটা। আমি জাস্ট কপি করে ফেলছি। ওকে, সো এর ভিতরে আপনি কোডটা লিখলেন। সো কোডটা আমরা এখানে লিখলাম, এবং দেখেন আমি কিন্তু নর্মালি লিখলাম না, যে কোডটা ওইখানে লিখছি হুবহুব সেই কোডটা এখানে এসে লিখছি, এবং এইটাকে আসলে আমরা এরকম ব্র্যাকেটের মধ্যে আটকায় রাখছি। সো এটার একটা নাম দিব, এই কোড যেহেতু আমরা বারবার কপি করতেছি, সো বারবার কপি না করে এর একটা আমরা আসলে নাম দিব। সো ফাংশন লেখার সময় শুধুমাত্র নাম দিলে হয় না, নামের পরে আসলে একটু ব্র্যাকেট দিতে হয়। সো আমরা আসলে দেখি। সো আমরা এখানে বলি ইভেন অর অড। সো নামটা আসলে আপনি যা খুশি তাই দিতে পারেন। সো এটা অনেকটা ইয়ের মতো আর কি, যে আমরা ভেরিয়েবল নামকরণ যেভাবে করছি সেইভাবে। সো ইভেন অর অড তার মধ্যে একটা তারপর একটা ব্র্যাকেট দিতে হয়। এখনো ইরর দেখাইতেছে, কারণ এটা কিন্তু ডিফাইন করি নাই আমরা। ঠিক আছে, ভেরিয়েবল ডিফাইন করার জন্য যেমন আমরা লেট লিখতাম, তেমনি এই ফাংশন ডিফাইন করার জন্য আমাদের একটা ফাংশন কথাটা লিখে দিতে হবে। তাহলে কথাটা খুবই সিম্পল, ভেরিয়েবল যেভাবে ডিক্লেয়ার করছি, ফর এক্সাম্পল লেট নাম 1
এরকম বলতাম, বলে সেমিকোলন দিতাম। একই জিনিস এখানে লেটের পরিবর্তে ফাংশন বলতে হবে, আর নাম অন যেটা বলছিলাম ওর পরিবর্তে এখানেও কোনো একটা নাম দিতে হবে। সো যে কোনো নাম দিলেই চলবে, সমস্যা নাই। অতিরিক্ত যে জিনিসটা সেটা হইতেছে এরকম আসলে প্যারেনথেসিস বলি আমরা এটাকে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। আর এই ব্র্যাকেট তো থাকবেই, যেটা আমরা আসলে একটা ব্লক হিসাবে বলার চেষ্টা করছি, এটা একটা ব্লক। তাহলে এইটা হইতেছে আমাদের একটা ফাংশন। ওকে, তাহলে ফাংশন যখন আপনি লিখতেছেন তখন কিন্তু আর এই যে এত কিছু আর লেখার আপনার দরকার নাই, সব আপনি কেটে দিতে পারেন। সো এই পর্যন্ত আমি সব কেটে দিয়ে দিচ্ছি। তো দেখেন প্রোগ্রামটা আগে প্রায় 30 লাইনের মতো হয়ে গেছিলো, এখন আসলে 13 লাইন হয়ে গেছে। এখন যেটা হবে যে এই ফাংশনটা কখন চলবে, যখন তাকে আপনি ইউজ করবেন। ভেরিয়েবলটা কখন চলে কাজ করে যখন তাকে আপনি ইউজ করেন, তো ফাংশনটাকেও আসলে ইউজ করতে হবে। সো ইউজ করার নিয়মটা হইতেছে আপনি তাকে কল করতে হবে, ফাংশনটাকে কল করতে হয় আর কি। তো ফাংশন কোনো একটা ব্যক্তির মতো চিন্তা করতে পারেন, তাকে যখন কল করবেন সে তখনই আসলে কাজ করবে। তো আমরা এটাকে কলই বলি আর কি। তো আমরা কল করি তাইলে ইভেন অর অড। এখন এই যে যে নামটা এখানে ছিল এক্স্যাক্টলি সেই নামটাই দিয়ে দিতে হবে আর কি, তাইলে কে কল করা বোঝায় আর কি। সো এখন সমস্যা হলো যে কত নাম্বারের জন্য কল করবো এটা, তাই না? সো কল করার জন্য একটা নাম্বার বলে দিতে হবে। এই কারণে এখানেও আমরা আসলে লেট নাম বলে দিই, সরি লেট বলার দরকার নাই, শুধুমাত্র নাম বলে দেন। সো একটা নাম্বার দিতে হবে আসলে ওকে। সো এখানে যে নাম্বারটা দিছি সেই নাম্বারটা আসলে ওকে দিতে হবে। সো আমরা এটাও কমেন্ট করে দিচ্ছি, আমরা এত রাখতে চাইতেছি না। সো ফর এক্সাম্পল 1 দিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই তাহলে দেখেন 1 এর জন্য কিন্তু একটা জিনিস প্রিন্ট করে ফেলছে। সো এইটা হয়তো 1 এর জন্য যেভাবে ঠিক কাজ করতেছে একইভাবে বাকি জিনিসের জন্য কাজ করবে। সো আমরা যদি আসলে 2 এর জন্য লিখি তাহলে সিম্পলি 2 লিখবো, 3 এর জন্য লিখলে 3 লিখবো, এবং আসলে 4 এর জন্য 4 লিখবো, আর 5 এর জন্য 5 লিখবো। সো গ্রেটলি রিডিউসড হয়ে গেছে আমাদের কোডটা। সো দেখেন এখন প্রত্যেকটার জন্যই কিন্তু কাজ করতেছে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। তাহলে ব্যাপারটা দেখেন, ব্যাপারটা কি হচ্ছে যে আমরা ফাংশনটাকে ডাক দিছি বা কল করতেছি, যখন কল করব ফাংশন কিন্তু তখনই কেবলমাত্র চলবে, আদারওয়াইজ কিন্তু চলবে না। আমরা এটা যদি কমেন্ট করে দিই, হ্যাঁ, এটা যদি আসলে রিফ্রেশ করি তাহলে কিন্তু কিছুই আসবে না। হ্যাঁ, কিন্তু অর্থাৎ এই ফাংশন যেটা, এটা কিন্তু এমনি এমনি কখনোই চলবে না, এমনি এমনি কখনোই চলবে না। এটা যেখানেই লেখেন না কেন এমনি এমনি কখনোই চলবে না, চলবে কেবলমাত্র এটাকে কখনো যদি আপনি ডাক দেন তখনই কেবলমাত্র এটা চলবে। তো আমরা যদি রিফ্রেশ দিই চলছে, 1 এর জন্য চলছে। এবং তাইলে দেখেন আমাদের একটু বেসিক ব্যাপারটা দেখেন, এইটুকু তো আমরা বুঝছি যে ফাংশন বলে তার একটা নাম বলতে হবে, এবং কেন আমরা এই ব্র্যাকেট দিই সেই ইম্পর্টেন্সটা হচ্ছে এখানে। এই ব্র্যাকেটের মধ্যে আমরা আসলে এই যে ভ্যালুটা দিয়ে দিই। সো নামের যখন আমরা এই 12 নাম্বার লাইনে কল করছি তখন আসলে এই ফাংশনটা যখন চলা শুরু করছে তখন নামের ভ্যালুটা, অর্থাৎ নাম সমান সমান 1 দিয়ে চলা শুরু করছে। ঠিক আছে, ও নাম দিয়ে 1 অর্থাৎ নামের ভ্যালু 1 এর জন্য এটা কাজ করছে। কাজ করার শেষে আবার আসলে আমরা যখন 2 দিয়ে কল করছি তখন আবার নামের ভ্যালু 2 এর জন্য কাজ করছে। সো এটার ভ্যালু 2 এর জন্য কাজ করছে। একইভাবে 3 এর জন্য দিলে এটা 3 এর জন্য কাজ করবে, একইভাবে আসলে বাকি সবার জন্য কাজ করবে। এই কারণে কিন্তু আমাদের ঠিকঠাক মতো এইভাবে প্রিন্ট হইতেছে। তাহলে বুঝতেছেন যে এইটা আমাদের কতটা সুবিধা দিচ্ছে। সুবিধাটা হচ্ছে যে আমাদের যদি কোনো ভুল হয়, এখানে যদি কোনো ভুল হয় শুধুমাত্র এখানে চেঞ্জ করলেই হয়ে যাইতেছে, চেঞ্জগুলো আর এখানে করার প্রয়োজন পড়তেছে না। কারণ এইটার কিন্তু আমরা আর মাল্টিপল কপি তৈরি করি নাই, একটা জিনিসটাই কাজ করতেছে। সো এইটাই আসলে ফাংশনের একটা আসলে বিশাল ব্যবহার। সো এইটা আমরা প্রচুর প্রচুর যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি ফাংশন কনসেপ্টটা, এবং আপনাকে অবশ্যই বুঝতে হবে, এবং সামনে আমরা অনেক ইউজও করবো এই ফাংশন। জাভাস্ক্রিপ্টে ফাংশন কিন্তু নিজেই একটা টাইপ। যেমন আমরা যদি বলি যে console.log, সো console.log এর মধ্যে যদি আমরা আসলে এই ফাংশনটাকে দিয়ে দেই, সো ফাংশনে শুধুমাত্র যদি নাম দিয়ে দেন, ঠিক আছে, নাম দিয়ে দেন, আমি কিন্তু নামের পর ব্র্যাকেট দিই নাই আর কি, তাহলে দেখবেন যে এটা যে আসলে আচ্ছা এটা সরাসরি স্ট্রিং হিসাবে প্রিন্ট করছে। আমরা আসলে ওই যে টাইপ অফ দিতে হবে, আমরা জানি যে টাইপ অফ দিলে আসলে এটা চলে আসে। সো টাইপ অফ এটা যদি দেই তাহলে দেখেন যে আমাদের এটা ফাংশন চলে আসছে। ইনফ্যাক্ট ফাংশন যেটা চলে আসছে আমরা কিন্তু এখানে ব্র্যাকেটও দিই নাই, চাইলে ব্র্যাকেট দিতে পারতাম আর কি। সো এইটা কি জিনিস, এটা কিন্তু আসলে ফাংশন।
এখন ব্যাপার হলো যে তাহলে দেখেন আমরা কিন্তু ফাংশন নামের একটা টাইপ জানলাম, এবং বিভিন্ন স্টেটমেন্টে আপনি দেখে থাকছেন যে ব্র্যাকেট দিতে হয়, যেমন আসলে টাইপ অফ এর মধ্যে এই যে ব্র্যাকেট দিছি, তার মানে টাইপ অফ কিন্তু নিজেও একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে আমরা আর একটা জিনিস আমরা আসলে পাস করছি। আবার দেখেন কনসোল ডট লগ, এই লগও কিন্তু একটা ফাংশন, কারণ দেখেন এই যে আমরা প্যারেনথিসিস দিছি কিন্তু তার মধ্যে কিছু একটা পাস করছি। একইভাবে আমরা আমাদের নিজেদের একটা ফাংশন তৈরি করলাম, যে ফাংশনে দেখেন আমরা এই যে ব্র্যাকেট দিই এবং ব্র্যাকেটের মধ্যে কিছু একটা পাস করি। তার মানে আসলে আনইনটেনশনালি আমরা কিন্তু ফাংশন শুরু থেকেই ব্যবহার করতেছি আসলে। ওকে, সো কনসোল ডট লগ মানে কোন একটা জিনিস এই কনসোলে প্রিন্ট করা, এটা কিন্তু একটা অনেক অনেক বড় একটা কোডের কাজ, সেটা কিন্তু আমরা নিজেরা লিখতে পারতাম না। এই কারণে ওরা এমনিতেই আমাদেরকে লিখে দিয়েছে, অর্থাৎ এই ক্রোম অলরেডি আমাদেরকে লিখে দিয়েছে, আমরা শুধু সেটাকে কল করি। সো এটাকে আমরা শুধু কল করতেছি। সো এরকম অনেক ফাংশন আছে অলরেডি আমাদের কাছে এক্সিস্ট করে, আমাদের নিজেদের লিখতে হয় না। আর কিছু ফাংশন আছে যখন আমরা নিজেরা কোড করব তখন আমরা নিজেরা লিখবো আর কি। সো এইটা হচ্ছে সেরকম একটা ফাংশন। ওকে, সো এখন কি হবে যদি আমরা আসলে এই যে ফাংশনটা কল করছি, এটা যদি কোনো কিছু ছাড়া কল করি তাহলে কি হবে? সো আমরা একটু কল করে দেখি। তো দেখেন আনডিফাইন্ড প্রথমটার জন্য যেহেতু কিছুই পাস করি নাই, তার মানে এই ভেরিয়েবল কোনো কিছু দ্বারা ইনিশিয়ালাইজ হইতেছে না, ফলে আনডিফাইন্ডকে 2 দ্বারা মডুলাস করছে, এবং মডুলাস করে এই কন্ডিশনটা মিথ্যা হয়েছে, কারণ আনডিফাইন্ডকে মডুলাস করলে কখনো আপনি 1 পাবেন না। ফলে সেটাকে কিন্তু কি বলছে, এটাকে একটা ইভেন্ট বলে ফেলছে, কারণ এলস সবসময় কাজ করবে। আমি বলছি যে যদি এটা সত্য না হয় সবসময় এটা কাজ করবে। এটাই কিন্তু প্রোগ্রামিং এর একটা সমস্যা, ঠিক আছে, যে আমরা চিন্তা করি যে এই শর্ত কাজ না করলেই এইটা হোক, এবং এটাই সত্য জিনিস, কিন্তু দেখেন আনডিফাইন্ড ইভেন্ট কিনা ওয়ার্ড আমরা কিন্তু ন্যাচারাল সংখ্যা পড়ার সময় এটা আমরা জানি না। সো এই কারণে আসলে আপনি যদি কোয়াইট শিওর হন যে কোনো একটা কিছু এটার জন্য একটা শর্ত আছে, তাহলে অবশ্যই আপনি শর্তটা বলে দিবেন। তো ফর এক্সাম্পল তাহলে আপনি এখানেও বলে দেওয়া উচিত ছিল যে ইফ নাম্বার 2, এইটাকে যদি বলেন যে পার্সেন্টেজ 2 ইকুয়াল টু, যদি আপনি 0 বলে দেন, এবং তারপরে যদি বলেন ইভেন, এবং এলস যদি বলে দেন এলস, এরপর আপনি যদি বলে দেন যে এন্টার এ ভ্যালিড নাম্বার। ওকে, বা আনডিফাইন্ড আপনি বলে দিলেন ইজ নট এ ভ্যালিড নাম্বার, সেই কথাটা বলে দিতে পারতেন আসলে। সো দেখেন তখন আনডিফাইন্ড এর জন্য বলতেছে ইজ নট এ ভ্যালিড নাম্বার, ইভেনও বলতেছে না, অডও বলতেছে না। এই কারণে মাঝে মাঝে আপনি আসলে বাইনারি না করে এরকম শর্ত এক্সপ্লিসিটলি অ্যাড করে দেওয়াটা বেটার, তাহলে প্রোগ্রামের আসলে ইররের সংখ্যাটা কমে। যাই হোক, আমি এটা ইগনোর করতেছি আপাতত। তাহলে বুঝলেন, আপনি যদি কোনো ভ্যালু না দেন তাহলে কিন্তু আসলে এখানে আনডিফাইন হবে, এবং আসলে বাকি জিনিসটা আনডিফাইন এর জন্য রান করবে। আর যখন 2 দিয়ে দিবেন তখন 2 এর জন্য বাকি জিনিসটা রান করবে। আমি আশা করবো যে এই জিনিসগুলো বুঝতে পারছেন একটা লেভেলে। এটাকে আর দীর্ঘায়িত না করি, জাস্ট সামারি হিসাবে বলি যে একটা ফাংশন আমরা কেবল তৈরি করি যে কোনো কিছুর মাল্টিপল কপি তৈরি করার জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য, এবং সেন্ট্রালাইজড করার জন্য, এবং মাল্টিপল টাইম তাকে সেন্ট্রালাইজ করে মাল্টিপল টাইম তাকে পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবং আমরা যদি সেন্ট্রালাইজ করার সুবিধা হইতেছে, কোথাও যদি আমাদের সমস্যা হয়, যেমন আমাদের এখানে একটা সমস্যা হয়েছিল, আমরা চেঞ্জ করছিলাম, এই চেঞ্জটা করলাম। তো এই সমস্যা, এই সলভটা কিন্তু আমরা এক জায়গায় সলভ করলেই হয়ে গেছে, বাকি সবার জন্য অটোমেটিক্যালি হয়ে যেতেছে। সো এই হচ্ছে আসলে গ্রেট বেনিফিট। সো আপনি একটা কোড একবার লিখবেন, এবং এটা মেনটেনেন্স খুব সহজেই হয়ে যাবে। মেনটেনেন্স খুব ইম্পর্টেন্ট একটা টপিক কোডিং এর জন্য। আপনি যদি বড় কোনো একটা প্রজেক্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু এরকম সিরিজ যদি অনেক অনেক মিস্টেক করে রাখেন, তখন দেখবেন যে পরবর্তীতে আপনি অনেক ঝামেলায় পড়ে যেতেছেন। সো মেনটেনেন্স খুবই খুবই ক্রুশিয়াল জিনিস। ইভেন এইটার উপর ডিফারেন্ট আসলে কোর্সই অফার করা হয়, যেটা আসলে সফটওয়্যারের কোড আপনি কিভাবে মেনটেনেন্স করবেন। যাই হোক, আমরা আমরা জাস্ট একটা বেসিক ইন্ট্রোডাকশন দিলাম ফাংশনে, এরপর আমরা লুপ পড়বো, লিস্ট পড়বো, এগুলো পড়বো। আবার আমরা আসলে ফাংশনে ব্যাক করবো, ফাংশনে আসলে অনেক কিছু আরো বাকি আছে আর কি। সো সেই জিনিসগুলো আসলে আমরা দেখবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।